প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব দেখার জন্য। আয়োজনে পুরো সময় জুড়ে থাকছি আমি সুবর্ণা নাওয়াদিন। আর এখন তো প্রকৃতিতে হেমন্তকাল, হেমন্তের একটা আলাদা রকমের রূপ থাকে বাংলার। চারপাশটা কেমন জানি হালকা সেই যে ধানি রং হলদে হয়ে যায় এবং মিষ্টি মিষ্টি হিমেল হাওয়া সব মিলিয়ে জানি আজকে শুক্রবার অর্থাৎ সপ্তাহের ছুটির দিনটি পরিবার পরিজন নিয়ে আপনারা দারুণভাবে কাটাচ্ছেন। আর নেক্সাস লেডিস ক্লাব গ্রুপের আমাদের যারা বন্ধুরা জানি আপনারা যেমন সুন্দরভাবে পুরোটা দিন কাটিয়েছেন তেমনি আবার অপেক্ষায় আছেন। এই তো সেই অপেক্ষার পালা শেষ, শুরু হয়ে গেল এবং ভাবছেন আজকে আড্ডায় কারা আছে বন্ধু এবং বিষয়টাই বাকি। ঠিক তাই আমরা এখনই সেটা জানিয়ে দিব এবং আমার সাথে যারা আছে তারা আজকের সন্ধ্যাটাকে লেডিস ক্লাবের এই দারুণ আড্ডাটাকে সুরময় করবে। আমাদের সাথে আছে আমাদের প্রিয় একজন সঙ্গীত শিল্পী শ্রাবস্তী তরফদার। অনেক শুভেচ্ছা। অনেক ভালো আছেন? ভীষণ। এবং ওই যে জীবনানন্দের কবিতার মধ্যে যে শ্রাবস্তীর কারুকার্য, সে একদম মুখটা যে দারুণভাবে তিনি তুলে ধরেছেন বনলতা সেনের, সেখানে কেন যেন মনে হচ্ছে বনলতা সেনের অনেকগুলো মুখ শাড়ির মধ্যে। খুব ভালো লাগছে এবং আরও ভালো লাগাটা ভিতরে কাজ করছে যে গান শুনতে পারবো এবং সেই গান, অনেক ধন্যবাদ, এবং সেই গানের সুর বাড়াতে পুরো সময়টাকে আরও দারুণভাবে রাঙিয়ে দিতে সুরের মূর্ছনায় আমরা পেয়েছি আরও একজন সঙ্গীত শিল্পী। আমাদের সম্মানিত অতিথি হিসেবে আমাদের বন্ধু আজকে এসেছে আয়েশা সিদ্দিকা মনি। অনেক শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ আপু, আপনাকে খুব সুন্দর লাগছে এবং নেক্সাস টিভিকে ধন্যবাদ এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। আমি তোমাদেরকেই বলবো আর তুমি পরে বলবো, তোমরা বন্ধুর মতো। এবং সত্যি আমাদের আজকের এই আড্ডাটা তোমাদের দুজনের উপস্থিতিতে কি দারুণ রঙিন হয়ে উঠেছে। দর্শক, সেই যে রঙিন হওয়া সেটাকে আরও বেশি আপনারা আসলে রং দেন, আপনারা আরও বেশি প্রাণবন্ত করেন। আপনারা যুক্ত হবেন সেটার জন্য দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং প্যাসওয়ার্ড দেওয়া আছে। দেরি না করে চলে আসেন। ভাবছেন বিষয় তো বললাম না, বিষয় বলবো, এই তো এখনই বলবো। আমরা জীবনে কত কিছুই তো শিখি এবং আমাদের যদি জীবনকে ভাগ করি নানাভাবে, তাহলে নানা ভাগে আমরা নানা রকমভাবে নানা কিছু শিখি। আর সেই যে শিক্ষা, সেই শিক্ষার কিন্তু প্রভাব আমাদের জীবনব্যাপী। সেই শিক্ষা কখনো কখনো যা কিছু পরিবর্তন আনতে পারে সেটাই তো শিক্ষা, কিন্তু সেই পরিবর্তন যদি ইতিবাচক হয় তাহলে আমরা সেটাকে বলি সুশিক্ষা, আর যদি নেতিবাচক হয় তাহলে সেটাকে আমরা বলি কুশিক্ষা, যেটা কখনোই কাম্য না। তাই এই যে সুশিক্ষার কথা আমরা বলছি, সেই সুশিক্ষার প্রভাব আমাদের জীবনে অনেক বেশি এবং প্রয়োজন। যদি সুশিক্ষায় আমরা শিক্ষিত না হতে পারি, আমাদের সন্তান বা আমাদের প্রজন্মকে না গড়ে তুলতে পারি, তাহলে বলে বাহুল্য যে দেশ, জাতি বা পরিবার একটু একটু করে বিনষ্ট হয়ে যাবে, যেটা কখনোই কাম্য না। সে বিষয়টিকে মাথায় রেখেই আজ আমরা বিষয় রেখেছি সুশিক্ষার শক্তি, যা কিনা সত্যি অনেক বেশি। শুনবো আপনাদের ভাবনার কথা, আপনাদের সুশিক্ষার কথা, সেই জন্য অবশ্যই যুক্ত হবেন। আর আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে শুনবো সুশিক্ষার কথা তো শুনবো, কিন্তু আমরা জানি যে সঙ্গীত এমন একটা মাধ্যম, সঙ্গীতের সুর, সঙ্গীতের শব্দ মানুষকে অনেক বেশি জীবনবোধ শেখায় এবং জীবনবোধকে অনেক, আমার মনে হয় যে সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। আমরা কি একটা গান দিয়ে শুরু করব? দুজন মিলে কি কোনো কিছু সম্ভব, বা একা? একাই গাই। ঠিক আছে, আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি প্লিজ। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছিনু কোথা
তুমি স্বর্গেরও দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে পুজিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া। বাহ, দারুণ, অনেক ধন্যবাদ এত দারুণ একটা শুরুর জন্য। এবং এই যে আসলে সঙ্গীত, সেটা কিন্তু গুরুমুখী বিদ্যা, আর যেখানে সুশিক্ষার একটা দারুণ 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 প্রয়োজনীয়তা রয়েছে। সেই ব্যাপারেই তাহলে শুরু করি আমাদের মনির কাছ থেকে। মনি, এই যে আমরা শিক্ষার কথা বলছি, সুশিক্ষার কথা বলছি, যেটার শক্তি অদম্য, তোমার কাছে কি মনে হয় যে শিক্ষা যদি আমাদের জীবনে হয়ে না আসে, তাহলে আসলে আমাদের জীবনের অর্জন কি সম্ভব? না, প্রকৃত অর্থে জীবনের অর্জন সম্ভব না। আমরা বলি যে, যেহেতু সঙ্গীতের কথা দিয়েই শুরু করলেন আপু, সঙ্গীত গুরুমুখী বিদ্যা। আমরা যখন গুরুর কাছে শিখি, প্রথম কথা হচ্ছে গুরুর প্রতি আমাদের একটা সম্মান কাজ করে, শ্রদ্ধা কাজ করে, যার জন্য আমরা তার কথাটাকে একসেপ্ট করতে সম্মত হই এবং বিশ্বাসটা রাখি তার উপর। সেই বিশ্বাসের ওপর থেকেই কিন্তু পরবর্তী ধাপে আমরা একটা পরিশ্রম করি, রেওয়াজ করি, ভালোবাসাটা কাজের প্রতি তৈরি হয়। তার ফলেই কিন্তু আমরা হয়তো বা আমাদের গলায়, কেবল গলায় না বলবো, অন্তরের সুরটাকে ধারণ করতে পারি। একদম। তো আমার কাছে মনে হয় কেবলমাত্র সঙ্গীত নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেই বিদ্যাটাই অর্জন করি না কেন, আগে সেটাকে ভালোবাসতে হবে, সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে, তারপরে সেটা কঠোর পরিশ্রম করে নিজের ভেতরে ধারণ করতে হবে। তাহলেই আমরা সুন্দর একটা সাফল্য নিয়ে আসতে পারবো, যেটা অর্থবহ। একদম দারুণ বলেছ। এবং সেটাই আসলে আমাদের সমাজ বা দেশ বা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুশিক্ষার শক্তি হিসেবে কাজ করবে। অবশ্যই। আমরা যদি সেই একই কথা জিজ্ঞেস করি শাবস্তিকে, যে শাবস্তি, এই যে আসলে আমাদের জীবনে শিক্ষা, আমরা যদি দেখি যে আমরা যখন একটু একটু করে বেড়ে উঠি, পরিবার থেকে কিন্তু প্রথম শিক্ষা, সুশিক্ষা যা বলি সেটা আমরা পাই। এবং পরিবারই হচ্ছে সেই প্রতিষ্ঠান যে আমাদের ভিতরে চাইতে না চাইতেও যা কিছু ভালো সেটাও যেমন দিয়ে দেয়, আবার অনেক সময় আমরা নিজের অজান্তেই অনেক কিছু এমন সব শিখে ফেলি বা অ্যাডাপ্ট করি, যেটা হয়তো আমার পরবর্তী জীবনে খুব বেশি মানে ভালো প্রভাব ফেলে না। তোমার কি মনে হয় যে সেই ক্ষেত্রে পরিবারের ভূমিকা কিভাবে রাখা উচিত? আমার মনে হয় যে আমাদের যে কোনো শিক্ষাটাই শুরু হয় আমাদের পরিবারের কাছ থেকে। সেটা যে কোনো শিক্ষা, সেটা হোক ভালো কিংবা খারাপ। তো একটা বাচ্চা কিন্তু কখনো বুঝতে পারে না যে তার জন্য কোনটা ভালো। পরিবার কি সেটা বোঝাতে হয় যে এটা তোমার জন্য ভালো, তোমাকে এইটা শিখতে হবে, কিংবা এটা তোমার জন্য খারাপ, এইটা করা উচিত না। বা আমাদের যে কোনো অ্যাকশন বা পরিবারের মানুষের প্রত্যেকটা তার আচরণ, তার প্রত্যেকটা কাজ এমন হওয়া উচিত নয় যেটা আসলে ওই শিশুর প্রতি বা সন্তানের প্রতি
কুপ্রভাবটা বা কুশিক্ষার প্রভাবটা ফেলবে, তাই না? হ্যাঁ, ঠিক তাই, খুব চমৎকার। বিষয়টা ভাবতে গেলে আসলে মনে হয় যেন এটা খুব ভারী বিষয়, কিন্তু জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে শিক্ষা, তাও আবার সেটার যদি আমরা বলি সুশিক্ষা এবং সেটার শক্তি, তাহলে বোধহয় একদম ভুল হবে না। আর আমরা মনির কথা শুনলাম, মনির শব্দচয়ন খুব ভালো লেগেছে আমার, এবং জীবন বোধও খুব পরিষ্কার, যেটা খুব জরুরি। এবং আমার মনে হয় এটাও কিন্তু তোমার সুশিক্ষারই মানে ফল, তোমাদের দুজনেরই ক্ষেত্রে। আমরা কি গান শুনবো এখন? সেই সঙ্গীতে গুরুর সুশিক্ষার ফলটা আমরা একটু দেখি। আচ্ছা, আমি একটা গান করছি, এটি একটি দ্বিজেন্দ্র গীতে, আমার খুব প্রিয় একটা গান। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। কবিতা করিবে আমাকে সৃজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। স্বর্গের পরি হবে সহচরী, দেবতা করিবে হৃদয় দান। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। বাহ, দারুণ। দুজনকে আরও একবার মানে একটা অনেক বড় ধন্যবাদ, কারণ খুব প্রিয় দুটি গান আজকে শুরুতেই শুনে ফেলেছি, খুব 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 ভালো লাগছে। আমরা জানি যে আসলে সঙ্গীত যেমন গুরুমুখী বিদ্যা, এবং সাধারণত সেটা শুরুটা যদি ছেলেবেলা থেকে হয়, সেটা রপ্ত করা, সেই শিক্ষাটাকে ভিতরে নেওয়াটা আরও বেশি সহজ হয়। শ্রাবস্তীর ক্ষেত্রে সেটা কখন ঘটেছে, কখন থেকে শুরু হয়েছে? গানের শুরুটা ছোটবেলার থেকেই। আমার পরিবারের সবাই মোটামুটি গান গায়, আমার মা বাবা দুজনেই গান পারে। তো ছোটবেলা থেকে মার কাছ থেকে গান শেখাটা শুরু। তখন তো সেভাবে বুঝতাম না, ভালো লাগতো তাই গান শিখতাম। পরে আস্তে আস্তে বড় হওয়ার পরে বুঝতে পারলাম যে আমাদের মনে যত অনুভূতি আছে, অনুভূতিগুলো প্রকাশ করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে গান। গান, ঠিক। তারপরে গানের প্রতি ভালোবাসা, গান শেখা। আমার কাছে যেটা মনে হয়, সুর এবং শব্দের যে খেলা, সেটা যখন আমাদের জীবনে একবার ওই যে সুশিক্ষার কথা যদি বলি, একবার সেটা যখন ধরা দেয়, তখন আমরা চাইলেও অনেক কিছু, কেন জানি আমার কাছে মনে হয় যে সৃষ্টিকর্তার সাথে একটা যোগাযোগের মাধ্যমও কিন্তু গান, বা আমাদের ভিতরে যে জিকির আমরা বলি না, সেটা তখন মনে হয় অনেক খারাপ কিছু আমাদেরকে ছুঁতে পারে না। আমি এটা বিশ্বাস করি ভীষণভাবে। খুব ভালো লাগছে, আড্ডাটা দারুণ একটু একটু করে জমে যাচ্ছে, সুরময় হচ্ছে। শুনবো আরও গান, কথা, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, নেক্সাস লেডিস ক্লাব মানেই আনন্দে ভরপুর পুরো একটা ঘন্টা। সেই এক ঘন্টার প্রথম বিরতির যেই ঘন্টাটা বেজেছে, আমি জাস্ট যাবো আর আসবো, আপনারা কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। নেক্সাস টেলিভিশন টিউন করে নেক্সাস লেডিস ক্লাব। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সেই প্রথম বিরতিটা পার করে এখনও আমাদের সাথে আছে আমাদের প্রিয় দুজন বন্ধু, সঙ্গীত শিল্পী, আর আমরা বিশ্বাস করি আপনারাও আছেন আমাদের সাথে নেক্সাস টেলিভিশন টিউন করে। আর যেসব বন্ধুরা মাত্র জয়েন করলেন, তাদের জন্য বিষয় দেখুন আমাদের স্ক্রিনে দেওয়া আছে, তবুও আবারও বলে দিই, সুশিক্ষার শক্তি। সত্যি তাই, আমাদের জীবনে সুশিক্ষার ভীষণ ভীষণ প্রয়োজন। আর এই বিষয় নিয়ে আপনাদের ভাবনাগুলো জানাটাও প্রয়োজন, কারণ আমাদেরকে ভীষণ সমৃদ্ধ করে, সামনে এগিয়ে যাওয়ার পথে পাথেয় হিসেবে আপনাদের কথাগুলো থাকে। তাই যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর দেখতেই পাচ্ছি এর মধ্যে বন্ধুরা এক এক করে যুক্ত হচ্ছে, আমাদের সাথে যুক্ত হয়ে গেছে
সুরমা বেগম আপু যুক্ত হয়েছেন, তাবাসসুম তিন্নি আপু যুক্ত হয়েছে, আজকে বেশ কদিন পরে পেয়েছি, সামান্তা যুক্ত হয়েছে, রেবেকা কবির আপু, সবাইকে অনেক শুভেচ্ছা, হ্যাপি ফ্রাইডে। থ্যাংক ইউ। সো সামান্তার কাছে দিয়ে শুরু করি। সামান্তা আমাদের সব ছোট বন্ধু। সামান্তা, তুমি কি ছোট আছো না এখনো বড় হয়ে গেছো? তো তুমি আমি তো একটু একটু করে বড় হচ্ছি, এখন কত ছোট বলবো আমাকে। তবু তুমি আমার ছোট বোন, আমার প্রিয় ছোট্ট বন্ধু, সব সময় আমার কাছে তুমি যতই বড় হও বয়সে, তারপর তুমি আমার কাছে ছোট থাকবে। এটা আদরের ছোট, ভালোবাসার ছোট। সবসময় ছোটই থাকবো তোমার কাছে। আদর। সো সুশিক্ষার শক্তি, সামান্তা, তোমার ভাবনাই তোমার কাছে একটু জানি, কারণ এখন তো আসলে সময়টাই সামান্তা জি বা জেন জিদের। সো তোমার ভাবনায় একটু সুশিক্ষার শক্তিটা কতখানি একটু শুনি। আপু দেখো, অনেকে তো গোল্ডেন এ প্লাস পায়, এ প্লাস পায়, কিন্তু তারা কি সত্যিকারের মানুষ হতে পারে? আমি তো অনেককে চিনি যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে, প্লাস পেয়েছে, কিন্তু আমরা এখনো সত্যিকারের মানুষ হতে পারিনি। আমাদের যে ভেতরে যে মনুষ্যত্ব, সেটা এখনো জাগ্রত হয়নি। যদি আমার শিক্ষা আমাদের মনুষ্যত্ব জাগ্রত না করতে পারে, তাহলে সেটা কিসের শিক্ষা? আমি যদি মানুষের সাথে মানুষের সাহায্যে কাজে না লাগতে পারি, তাহলে সেটা কেমন শিক্ষা? আমাকে আগে ভালো মানুষ হতে হবে। আমি পড়াশোনা যতটুকুই পারি না কেন, আমি আগে সবসময় চেষ্টা করি আমার ফলাফল যাই হোক না কেন, আমি যেন দিন শেষে একটা ভালো মানুষ হতে পারি এবং মানুষের কাজে লাগতে পারি। এটাই মেইন শিক্ষা। দারুণ, একদম। এবং তুমি যে কথাটা বললে না, যে আসলে মানুষ হয়ে ওঠা, অর্থাৎ মানবিক মানুষ হয়ে মানুষকে সাহায্য করা, ভালোবাসা, সেটাই সব থেকে বড় শিক্ষা। আমরা বিশ্বাস করি তুমি যেভাবে একটু একটু করে গড়ে উঠছো, তোমার প্রজন্মকে তুমি, তোমার বন্ধু বান্ধব, তাদেরকেও তুমি একটা উদাহরণ হিসেবেই আমার মনে হয় শেখাতে পারবে। অনেক শুভকামনা সব সময়ের মতো সামান্তা। সুরমা আপুর কাছে শুনি। আর এর মধ্যে তাহমিনা নতুন বন্ধু যুক্ত হয়েছে, রুমা আপু যুক্ত হয়েছে বগুড়া থেকে, অনেক শুভেচ্ছা। আমরা সুরমা আপুর কাছ থেকে একটু শুনি যে সুশিক্ষার শক্তি কতখানি বলে আপনি মনে করেন। শুভ সন্ধ্যা আপু। আসলে সুশিক্ষা না থাকলে সামনে এগোনো যায় না। আমি গানের ভাষায় বলবো, যেহেতু আপনি গান দিয়ে শুরু করছেন, তো আমি গানের ভাষায় বলবো, আমিও গানের সাথে কিছু জড়িত আছি। শুনবো আমরা দু লাইন? হ্যাঁ, অবশ্যই। তাহলে কথা না বলি, দু লাইন একটু শোনাই। শরতে বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না, হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমি না। শরৎ বাবু, এ চিঠি পাবে কি না জানি না, এ চিঠি পাবে কি না জানি না। গেল বছর বন্যা হলো, এ বছর খরা, খেতে ফসল ভাসিয়ে নিল, মাঠ শুকিয়ে মরা। গেল বছর বন্যা হলো, এ বছর খরা, খেতে ফসল ভাসিয়ে নিল, মাঠ শুকিয়ে মরা। এক মুঠো ঘাস পায় না মহেশ, দুঃখ বোঝে না তুমি জানো না। শরতে বাবু, এ চিঠি পাবে কি না জানি না, আমি এ চিঠি পাবে কি না জানি না। অনেক ধন্যবাদ আপু। চিঠি তো অনেক সময় আকাশে উড়ে যায়, কোনো না কোনোভাবে তার বার্তা ঠিকই পৌঁছে যায় যাকে মনে করে লেখা হয়। বাট আপনার সুর, আপনার সেই শব্দগুলো আমাদেরকে খুব ছুঁয়ে গেল। অনেক ধন্যবাদ। এবং খুব পুরনো একটি গান, আমাদের অনেক, মানে কি বলবো, যে প্রয়াত খুব স্বনামধন্য সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার একটা গান। অনেক অনেক ধন্যবাদ। এই গানটি আজকে শুনিয়ে আমাদের, এবং তার প্রতি আমরা মানে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বরেণ্য এই শিল্পীকে। তিনি আপু, মাঝে মাঝে কোথায় হারিয়ে যাও বলো তো?
আসসালামু আলাইকুম আপু, শুভ ওয়ালাইকুম সন্ধ্যা। সালাম। আপু মাঝখানে হচ্ছে ফ্যামিলিগত ওই যে আমার ভাইয়া বাইরে থেকে এসেছিল, তারপর অফিস সবকিছু মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম। এখন আবার রেগুলার হব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো সুশিক্ষার শক্তি নিয়ে তোমার কাছে একটু জানতে চাই যে তোমার কি মনে হয় যে আমাদের জীবনে সুশিক্ষার শক্তিটা কতখানি কাজ করে? আমি বলবো আপু অনেক বেশি কাজ করে। সবাইকে আগে শুভ সন্ধ্যা। অনেকদিন পর আমার আপুদের সাথে দেখা সবার সেটে এবং সেটে বাইরে থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আর সুশিক্ষা বলবো যে আপু ওইটা তো আমাদের ছোটকাল থেকে পারিবারিক শিক্ষাটাই ওখান থেকে শুরু হয়। আর আমি আসলে সব থেকেই দেখা যায় যে যেখানেই আমার বাচ্চা থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখি। তো হুম, যখন দেখবে ছোট বাচ্চাদের থেকেও আ অনেক কিছু শেখা যায়। আমি যেমন আমার বাচ্চার থেকে অনেক কিছু শিখি যখন ওর ভালো কিছু দেখি এবং আমার কলিগসদের থেকে এবং আমার ফ্রেন্ডসদের থেকে। তো যখন তুমি একটা ভালো শিক্ষা নিয়ে সবার সাথে মিশা শুরু করবে, তখন দেখবা যে নিজের মধ্যে আলাদা একটা কনফিডেন্স কিন্তু থাকে যে এক্সাক্টলি। আমি কোনো আমার ভিতরে এমন একটা শিক্ষা আছে যে আমি হুম, হুম। খারাপ কিছু করলে আমি ভালো এবং জায়গায় আবার ফিরে শিক্ষাটা আসবো। তো তো আসলে এই চলমান কনফিডেন্সটা প্রক্রিয়া, থাকে তাই না কিন্তু তিনি আপু? একদমই চলমান। এখানে ফুল স্টপ বলে কিন্তু জি, কিছু জি। নেই। এবং সেই মানসিকতাটা একদম। যখন আমাদের ভিতরে থাকে, তখন নেই। ওই আত্মবিশ্বাস, শক্তি যাই বলি সেটা কিন্তু অনেক বেড়ে যায়। সুন্দর বলেছে, অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গেই অনেক আসি বেশি বেড়ে যায়। শ্রাবস্তীর কাছে। শ্রাবস্তী, আমরা জানি যে যারা সঙ্গীত চর্চা করে বা সংস্কৃতি চর্চা করে, তারা কিন্তু আত্মপ্রত্যয়ী হয়, ভীষণ আত্মবিশ্বাসী হয় এবং তোমার সে আত্মবিশ্বাস আমরা দেখতে পাচ্ছি। তুমি বললে যে আজ তোমার প্রথম টেলিভিশন লাইভ। এটা আমার ভীষণ, দুজনের ক্ষেত্রে আমার খুব ভালো লাগছে যে এমন দুজন বন্ধুকে পেয়েছি যারা আজকে প্রথম টেলিভিশনে এবং আমি আছি তাদের সাথে। সো এই যে আসলে আজকেও তো এটাও তো একটা শিক্ষা যে নতুনভাবে আরেকটা নতুন অধ্যায়ের শুরু হলো। সো সেই সম্পর্কে একটু শুনি যে ভালো লাগাটা কতখানি কাজ করছে। নতুন একটা এক্সপেরিয়েন্স, একটু ভয়, ভালো লাগতেছে, সবকিছু মিলিয়ে। তাই না? একই প্রশ্ন মনির কাছেও। প্রথম কথা হচ্ছে লেডিস ক্লাবের সবচাইতে দারুণ যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে জুমে Zoom। এই মানুষগুলোকে পাওয়া এবং Absolutely। লাইভে তাদেরকে পাওয়া, একসঙ্গে আপুকে পাওয়া এবং মনে হচ্ছে যে আমি একটা ক্লাবে বসে সত্যি সত্যি বোধহয় আড্ডা দিতে বসে গেছি। এটা একদম। এটা সত্যি অসম্ভব সুন্দর একটা অনুভূতি আপু, খুব ভালো লাগছে। বাহ! এবং সেই আড্ডা চলছে, চলবে, সেই অনুভূতিতে আমাদের সবসময় একটা আলাদা ওই যে শিরশিরে একটা ব্যাপার থাকে না? সেটা চলছে, চলবে। এর মধ্যে দেখতে পাচ্ছি ইভা ফারহানা, নার্গিস আপু যুক্ত হয়ে গেছে। অনেক শুভেচ্ছা জানিয়ে আমি একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে আবারও ফিরবো। দর্শক, আবারও যাচ্ছি সেই বেরসিক বিরতিতে। আপনারা কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সুশিক্ষার শক্তি এমন দারুণ একটা বিষয় নিয়ে আজ আমরা আড্ডা দিচ্ছি এবং সবার ভাবনার কথা শুনে সমৃদ্ধ হচ্ছে। শুনতে চাই আপনাদের কথাগুলো, কারণ নেক্সাস লেডিস ক্লাব মানে দ্বিধা ভুলে মন খুলে কথা বলার প্ল্যাটফর্ম। দেরি না করে চলে আসেন। আর আজকের আড্ডা কিন্তু আরও বেশি দারুণ, সুরে সুরে সুরের মূর্ছনায় ভীষণভাবে মিশে গেছি আমরা। আপনারাও চলে আসুন। আর এক এক করে আসলে যুক্ত হচ্ছে, দেখতে পাচ্ছি সুরাইয়া রহমান আপু যুক্ত হয়েছে। আমরা কথা শুনবো, গান শুনবো। আসি এখন রেবেকা আপুর কাছে। রেবেকা আপু, জীবনে আসলে শিক্ষা ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনব্যাপী সেই প্রক্রিয়া চলতে থাকে। আপুর কাছে জানতে চাই যে সুশিক্ষার শক্তিটা কতখানি অনুভব করো ভিতর থেকে? ধন্যবাদ সুবর্ণা, ভালো আছো? ভালো আছি আপু। আসলে তোমার এই প্রশ্নের উত্তরটা দিতে যে আমার একটু মনের ভিতরে মানে একটা প্রশ্ন জাগতেছে। আসলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশের যা পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, এই প্রেক্ষিতে উত্তর দিতে গেলে অনেক কথা চলে আসে। হ্যাঁ, খারাপ আমাদের বলনি, অনেক বড় বড় প্রশ্নবোধক চিহ্ন, তাই না সামনে? আমি আমি মানে আমি নিজেই খুব আসলে চিন্তা করি মাঝে মাঝে যে আমরা যে আমাদের সন্তানদের শিক্ষায় শিক্ষিত করছি, আসলে কি আমরা শিক্ষা দিতে পেরেছি না পারি নাই? 5 পর থেকে এই পর্যন্ত যে ঘটনাগুলো ঘটতেছে প্রত্যেকটা জিনিস নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি মনে হচ্ছে। রাইট। এবং এই কখনো কখনো আসলেই তখন মানে হতভাগ হয়ে তাকিয়ে থাকা ছাড়া এক একটা ঘটনা দেখে আর মনে হয় কিছুই করার নেই।
হ্যাঁ, তো এই ঠিক। ক্ষেত্রে আমি তোমার উত্তরটা এভাবেই দিব যে শিক্ষাগত মানে শিক্ষায় শিক্ষিত হওয়ার যে যোগ্যতাটুকু আমাদের সন্তানরা মানে অর্জন করেছে, সেটাকে সঠিকভাবে তোমরা পরিচালনা করো, এবং কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো জিনিস না, এবং যে কোনো জিনিসকে তোমরা মানে মানুষ হিসেবে, ভালো মানুষ হিসেবে পরিচয় রাইট, দাও। মানবিক হওয়াটা খুব জরুরি। একদম রেবেকা আপু, তোমার সাথে মানে হাই ফাইভ, একদম একাত্ম ঘোষণা করছি। রুমা আপু, হ্যাঁ অনেক ধন্যবাদ আপু। এটা রুমা আপু, এই যে আমরা শিক্ষার কথা বলছি না, যে শিক্ষা সবসময় আমাদের ভিতরে আমরা চাই যে পজিটিভলি কাজ করুক, কিন্তু কখনো কখনো এমন অনেক কিছু আছে যেটা দেখে আমরা প্রভাবিত হয়ে যাই, যা কিনা আমার জীবনের জন্য, পরিবার বা দশের জন্য ভালো না। রুমা আপুর এরকমের কোনো অভিজ্ঞতা আছে কিনা যে আশেপাশে এরকম কাউকে যে কিনা একটা নেগেটিভ অর্থাৎ নেতিবাচক শিক্ষায় শিক্ষিত হয়ে অন্যকে এক ধরনের সমস্যার মধ্যে ঠেলে দিচ্ছে? আসসালামু আলাইকুম, শুভ ওয়ালাইকুম সন্ধ্যা। সালাম। আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, স্টুডেন্ট Thank you. আপুদেরকে অনেক It's all you. It's all because of your love. Yes. আসলে হচ্ছে অনেক আছে, কিন্তু মানে এটা এমন একটা জায়গা যে সবকিছু বলা যায় না, নিজেদের ভিতরেও এরকম অনেক আছে, ফ্যামিলিতে আছে। আসলে এগুলা মানে জানলেও সামনাসামনি কিছু বলা যায় না, বলতে গেলে উল্টা মানে কি বলবো, আর কিছু বলার নাই। কিন্তু আমি শুধু আমার নিজের মানে আমার বাচ্চাকেই বলি যে আমার বাচ্চাকে, আমার ছোট, ওকে তারপর আমি সবসময় বলি যে কাজের লোক থেকে শুরু করে সবাইকে কিভাবে সম্মান দিতে হবে। আমি আমার কাজের লোক খালা ঢোকার সাথে সাথে আমি সালাম দিই, এখন Right. আমার মেয়েও শিখে গেছে, ও খালাকে সালাম দেয়। এখন দেখি খালা দেখে আমার আচ্ছা রুমা আপু, এটা তোমার সাথে আমার দারুণ মিলে গেল, এবং আমি খুব এটা একদম ওই বুকে হাত রেখে জোর গলায় বলতে পারি যে আমার প্রতিষ্ঠানে আমি যেখানে কাজ করি, আমার ইউনিভার্সিটি, আমার যে টেলিভিশন চ্যানেল বা যে কোনো জায়গায় যে আমার যারা সাপোর্টিং স্টাফ আছে, খুব কমই হয় যে আমার আগে তারা সালাম দিতে পারে। হ্যাঁ, এবং এটা হ্যাঁ এটা কিন্তু একটা দারুণ ভালো লাগে, এবং সেটার জন্য আমার মনে হয় যে আমি তাদের কাছে থেকে ভালোবাসা, শ্রদ্ধা বা সম্মান যাই বলি, সেটা মনে হয় অন্যদের থেকে বেশিই পায়। এবং আসলে কি যে এই যে এটা একটা দারুণ শিক্ষা, অনেকেই মনে করে যে তার সাপোর্টিং স্টাফ বা বাড়ির হেল্পিং হ্যান্ড সেই আগে সালাম দিবে, কিন্তু আসলে কি নিয়ম তাই? না, আগে নিজেকে শিখাইতে হবে। এখন তো আমার খালা কি করে যে ও আগে কখন সালাম দিই, ও লজ্জা পেয়ে যায়, প্রথম দিকে তো ঢুকে যায়। যদি ইসলামের ভাষায় বলি রুমা আপু, তাহলে বলা হয় যে মানে প্রত্যেক মুসলমান ব্যক্তি আরেকজনকে দেখা মাত্রই কুশল বিনিময় করবে, তার মানে শুভ কামনা করবে, সেটা কিন্তু সালামের মাধ্যমে, তাই না? আবার যারা অন্য ধর্মের, তাদের ধর্ম অনুযায়ী তারা করে, কিন্তু মূল ব্যাপারটা কিন্তু একজনের শুভ কামনা করা, এটাই তো সুশিক্ষা। সেখানেও আমরা শ্রেণীকরণ করি, তাই না? প্রত্যাশা করি কখনো কখনো এরকম ভাবছে, না আমি তো অমুক ম্যাডাম বা আমি অমুক স্যার, আমাকেই আগে সালাম দিতে হবে। এর থেকে দৈন্যতা আর কি হতে পারে জানি না। নার্গিস আপুর কাছে আসি। অনেক ধন্যবাদ রুমা আপু, সুন্দর প্রসঙ্গ। নার্গিস আপু, আজকাল শেখার একটা দারুণ জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া, কিন্তু কখনো কখনো আমরা দেখি যে সেই সোশ্যাল মিডিয়ায় আমাদের সব সুশিক্ষাকে বড় প্রশ্নের মুখে ফেলে দেয়। এমন এমন মাঝে মধ্যে রিল দেখি, এমন মাঝে মধ্যে কারোর পোস্ট পড়ি যে পড়ে মনে হলো তাহলে এতদিন যা শিখেছি, যা জানতাম, সবই কি উল্টো, ভুল? নার্গিস আপুর কি এরকম হয় কখনো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। এখন সেই জেনারেশনকে কি বলা যাবে? এদিকে সুশিক্ষায় শিক্ষিত বললেও আমাদেরকে লজ্জা পেতে হয়, আর শিক্ষা দিতে না পারলেও লজ্জা লাগে নিজের কাছে। প্রত্যেকটা জিনিস এখন ব্যালেন্স করে চলাটা আমি শিক্ষক হিসেবে বলবো যে আমার কাছে খুব কষ্টের। রাস্তাঘাটে যখন দেখি বাচ্চারা, কিছুদিন আগেও সিগারেট খাওয়াগুলো কমে গেছিল, কিন্তু এখন আবার কিন্তু বেড়ে যাচ্ছে। যেমন ওরা কিন্তু পুরো স্কুল ড্রেস ইউনিফর্ম পরেই কিন্তু ওরা সিগারেট খাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে কারণ কি ওদেরকে এখন স্বাধীনতা দিতে হবে, সব জায়গা থেকে ওরা স্বাধীনতা আদায় করতে চাচ্ছে। ওদের জন্য মানে একটা বের হইতে নিজের কাছে খারাপ লাগে, তারপরে আবার বই যদিও লজ্জা লাগে যে না আমি একটা মা, আমি একটা শিক্ষক, যে তুমি এটা করো না। তারপরেও আবার দেখা যাচ্ছে যে পার্কে যাবেন, ওখানে দেখে যে টিকটকে ভরা, আরে ওপেনলি শুটিং সেন্টার নাকি? মানে আমরা আগে শুটিং দেখবা যে একটু উকি ঝুঁকি মারতাম বা কোথায় কি হলে
বিয়ের হতো, কিউরিওসিটি লাগতো। এখন পার্কে যাবেন, এই কোনায় ওই কোনায় ওই কোনায় শুরু হয়ে গেছে। ছেলে দিলাম একটু আগে ওইটাই বলছিলাম নার্গিস আপু, যে কেন জানি আজকাল এরকম হয়ে গেছে যে আমাদের নিজেকে জাহির করা, দেখানো, সেটার মধ্যেই কেন জানি একটা আলাদা রকমের সুখ বা এক ধরনের ফেম পাওয়ার আমাদের সবার, তাই না? যেটা বোধহয় একেবারে কাম্য না। মানবিক মানুষ হওয়া, অন্যকে বোঝা, অন্যের সমস্যা হচ্ছে কিনা সেটা উপলব্ধিতে থাকা সবসময় উচিত। অনেক ধন্যবাদ, বাকি বন্ধুদেরও শুনবো। তবে আমার মনে হয় যে এখন একটা যুগলবন্দিতে একটা গান হলে সবার মনই বোধহয় দারুণভাবে ভরে যাবে। আচ্ছা, আমি তাহলে শুরু করি একটা গান। হ্যাঁ, একসঙ্গে আমরা গাইব। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা। এপার ওপার দোল পাড় একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা। এপার ওপার দোল পাড় একা, যাও পাখি যারে উড়ে, তারে কয়ো আমার হয়ে। চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমারে। দারুণ, থ্যাংক ইউ। আমি কিন্তু লোভ সামলাতে পারিনি গাওয়ার। গান অনেক ভালো গান। এটা ঠিক, আপু এত প্রাণবন্তভাবে আমাদের সঙ্গে মিলে যাচ্ছিলেন, খুব ভালো। অনেক ধন্যবাদ। গান কিন্তু আসলে ছোঁয়াচে রোগের মতো, সুর ভীষণভাবে আমার মনে হয় সবাইকে আবিষ্ট করে এবং অটোমেটিকই মানুষ গেয়ে ওঠে। খুব ভালো লাগছে আড্ডায়। একটুখানি আবার আসতে চাই মনির কাছে। মনি, এখন থিয়েটারে পড়ছো ঢাকা ইউনিভার্সিটিতে, অনেক কম্পিটিশন করে পাওয়া, তাই না? এই যে শিক্ষা এবং সেটা সঙ্গীত, নাটক সহ আমাদের সংস্কৃতি সম্পর্কে জানার একটা দারুণ সুযোগ, সব মিলিয়ে আসলে এই যে সুশিক্ষা নিয়ে তুমি বেড়ে উঠছো, সেটা তোমার ভিতর থেকে, তোমার উপলব্ধিকে কতখানি আত্মবিশ্বাস যোগায়? আপু, আমি যদি একদম শুরু থেকে শুরু করি, আমার স্কুল লাইফে একরকম মানুষজনকে আমি পেয়েছি। আমি গভর্নমেন্ট স্কুলে পড়েছি, তো ওইখানে একরকম ফ্রেন্ড সার্কেল পেয়েছি। কলেজে গিয়ে আমি ডিফেন্সের কলেজে পড়েছি, ওইখানে এক ধরনের একদম স্ট্রিক্ট রুলিং এর মধ্যে তোমাকে থাকতে হবে। আবার ইউনিভার্সিটিতে যখন উঠলাম, এত কম্পিটিশন করে আমি দেখলাম থিয়েটারে আমাদের ব্যাচের যারা আছি আমরা প্রত্যেকেই কোনো না কোনো জায়গা থেকে এসেছে, অন্যরকম পরিস্থিতি থেকে, কিন্তু আমরা সবাই মিলে একটা জায়গায় এসেছি। তো আমার মনে হয়েছে যে আমার সুশিক্ষার সর্বোচ্চ প্রয়োগ বোধহয় আমি এখানে করতে পেরেছি। তার কারণ এখানে অনেক ধরনের মানুষের সঙ্গে আমাকে মিলে থাকতে হয়েছে এবং হয়তো বা কারোর সঙ্গে আমার মতামতের মিল নাও থাকতে পারে, কিন্তু আমি তাকে একসেপ্ট করেছি। তো এই জায়গাটা আমার মনে হয় প্রথম কথা যেটা আমি এখানে এসে ইউনিভার্সিটি লাইফে এসে পেয়েছি, যে
অন্যের মতামতকে সম্মান করা, অন্যের কথা শোনা, সেটাকে শ্রদ্ধা করা এবং সেখান থেকে শেখা, হ্যাঁ, নিজের কিছু শিক্ষা সেখান থেকে গ্রহণ করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদম। আর এবং বিশ্ববিদ্যালয় মানে তো তাই যে হ্যাঁ, পুরো বিশ্বটা তোমার বিদ্যালয়, সেখান থেকে যা কিছু ভালো তুমি নুড়ি পাথরের মতো কুড়িয়ে নিয়ে তোমার ঝুলি ভরবে এবং নিজেকে সমৃদ্ধ করবে। এবং এটা একটা দারুণ সুযোগ যে যখন আমরা একটা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ক্লাসে বসে যখন 50 জন থাকি, তার মানে 50 জন ছেলে মেয়ে, সে শিক্ষক এক একজন এক একটা পরিবার, এক একটা পরিবেশ থেকে আসে, এবং সেখান থেকে যখন আমরা নিজে কিছু শিখিয়ে সেখানে অ্যাডজাস্ট করে চলতে পারি, মানে এটা দারুণ ব্যাপার। প্রতিনিয়তই নিজেকে আপগ্রেড করা হয়। অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগছে শুনে। আর সেই ভালো লাগাই আরও মাত্রা যোগ করতে আমাদের বন্ধুরা এক এক করে যুক্ত হচ্ছে। দেখতে পাচ্ছি হাসিনা আপু, জাফরিন খুকুমনি আপু, ওবায়দা খালামনি এবং মমি সুফিয়ার মমি আপু বেশ খানিকক্ষণ আগেই যুক্ত হয়েছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে শুনবো তোমাদের কথা। তার সাথে চাই ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরবো, আমাদের সাথেই থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সুশিক্ষার শক্তি, যা বলাই বাহুল্য যে কতখানি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, সেটা নিয়ে শুনছি আজ বন্ধুদের কাছ থেকে। শুনবো আপনাদের কথাও। এখনও যারা যুক্ত হননি, একদম শেষ ব্রেক পার করে এসেছি, খুব বেশি সময় নেই, তবু আমরা অপেক্ষায় আছি। আপনাদের ভাবনাগুলোকে সব সময় শুনতে চাই, সেটার প্রতি শ্রদ্ধা রাখতে চাই। তাই দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইটেম পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসেন দেরি না করে। আর বন্ধুর সংখ্যা বাড়ছে, এর মধ্যে দেখতে পাচ্ছি শানু আক্তার আপু যুক্ত হয়ে গেছে সুদূর বরিশাল থেকে, অনেক শুভেচ্ছা। শানু আপু, আচ্ছা পরে বলবো, দাঁড়াও আসছি। তার আগে ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসি আবার শ্রাবস্তীর কাছে। শ্রাবস্তী, সবার জীবনেই স্বপ্ন থাকে এবং সেটার জন্যও কিন্তু আমরা নিজেকে ভিতরে ভিতরে শিক্ষিত করে তুলি, সুশিক্ষিত করে তুলি, তাই না? সো গান করছো, গান শিখছো, পড়ালেখা করছো, সব মিলিয়ে একটা পরিকল্পনা, একটা স্বপ্ন তো রয়েছে। হ্যাঁ, আসলে গানটা যেহেতু ভালোবাসি, তো গানটা নিয়ে ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে। আর পাশাপাশি জব কিংবা কিছু একটা। বাহ, সব মিলিয়ে মানে নিজেকে মেলে ধরার স্বপ্নটা যেন তোমার পূরণ হয় সেই কামনা করি। এবং তোমাদের দুজনের যে বন্ধুত্ব শুনলাম, নেক্সাস লেডিস ক্লাবকে কেন্দ্র করেই তোমাদের বন্ধুত্ব গড়ে উঠেছে, এটা কিন্তু আমার দারুণ ভালো লেগেছে। সেই বন্ধুত্ব অটুট হোক, আরও 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 ভালোবাসায় পরিপূর্ণ হোক, সেটাই চাই। আসিম মনির কাছে একই রকমভাবে যে ছোটোবেলা থেকে গান শিখছো, শিশু একাডেমিতে শিখেছো, অনেক রকমের পুরস্কার পেয়েছো ঝুলিতে, একটা বড় অর্জন যে সেই শিক্ষাটাই তোমার একাডেমিক যে এডুকেশন, সেটা একই সাথে মার্চ করতে পেরেছো, এটা অনেক বড় ব্যাপার, যেটা অনেকের সুযোগ হয় না। তো সব কিছু মিলিয়ে নিশ্চয়ই স্বপ্ন পরিকল্পনাটাও ওইরকমভাবে খুব দারুণভাবে করেছো। আপু, আমার ইচ্ছে আছে বাংলাদেশে, আমি যেহেতু এখন থিয়েটারে পড়ছি, থিয়েটারে কিন্তু মিউজিকের একটা বড় চর্চা আছে। তো মানে যেহেতু আমি গান করেছি আর এখন থিয়েটারে চাইলে তো মিউজিকেও করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার ইচ্ছে আছে আপু বাংলাদেশের লোক সংস্কৃতি নিয়ে কাজ করা। কেননা আমি মানে লেখাপড়ার থ্রুতেই জানতে পেরেছি যে বাংলাদেশে অনেক রকম ফর্ম অফ থিয়েটার আছে যেখানে অনেক রকম মিউজিকের ব্যবহার হয়। আমার ইচ্ছা আছে আমি ওই ফর্মগুলোকে ফিউশন করে বিশ্বমঞ্চে যাতে নিয়ে যেতে পারি, এটা একদম আমার মনের ভেতরের ইচ্ছা। দারুণ। এবং আমরা যদি দেখি যে আমাদের উপমহাদেশীয় যে থিয়েটার, সেটা কিন্তু ভীষণ মানে সঙ্গীত কেন্দ্রিক, এবং একটা সময় যে পালা গান, কবি গান, সেখানে অভিনয়, তারপরে যে মাদরের গান, আলকাপ গান, বারোশিয়া, সব কিছুর ভিতরে কিন্তু দারুণ অভিনয়। এমনকি আমরা যদি মানে শাহ আব্দুল করিমের গান দেখি, সেটার মধ্যেও যে অভিনয়, যেই নাটকীয়তা, বলাই বাহুল্য যে কতখানি, তাই না? এবং এই জায়গাটা খুব এনরিচ। একদম। আমাদের আসলে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, কিন্তু যদি আমরা মরমী সাধকদের কথা দেখি, এক এক অঞ্চলের এক একজন, তাহলেই বোঝা যায় যে বাংলাদেশের সঙ্গীত কতটা সমৃদ্ধ। এবং তোমরা যারা পড়ালেখা করছো সেটা নিয়ে বিশ্বমঞ্চে তুলে ধরে সেটাকে আরও
উচ্চে নিয়ে যাবে সেই প্রত্যাশাই করি। তোমাদের দুজনের গান শুনবো শেষে, তবে তার আগে বন্ধুদের কাছ থেকে একটু একটু করে শুনতে চেষ্টা করব। আকলিমা জাহান আপু আছেন আমাদের সাথে। আপু তো একজন শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেছেন, কিন্তু শিক্ষকদের আসলে অবসর নেই, তারা সবসময় শিখিয়ে চলে। আপনার কাছে একটু জানতে চাই যে সেই সুশিক্ষার শক্তি আজকাল আপনি কতখানি অনুভব করেন, চারপাশে ঠিকঠাক মতো চলছে? ধন্যবাদ সকলকে। সেটা যে অতিথিবৃন্দ আছে খুবই ইয়াং, তাদের ভবিষ্যৎ সামনে এখনো, অনাগত ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়ে কথা বলছি। ভালো একটা প্রশ্ন করেছেন যে সুশিক্ষার যে ব্যাপারটা বর্তমানে এখন একটু এটার একটা অভাব আমরা দেখছি। আমরা যখন নিজেরা স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু এই সুশিক্ষার ব্যাপারটা ছিল ভালো। আর আরেকটা জিনিস হলো যে সুশিক্ষা আর সার্টিফিকেটগত শিক্ষা, দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমরা অনেক সময় মনে করি যে এমএ পাস বিএ পাস করে ফেলছি বা সবকিছু শিক্ষা হয়ে গেছে, আসলে কিন্তু সেটা না। রাইট, মানে সার্টিফিকেট শিক্ষিত না হয়েও কিন্তু আমরা সুশিক্ষা শিক্ষিত হতে পারি। সুশিক্ষা মানে হলো জীবনমুখী শিক্ষা, যে শিক্ষা আমাকে ভালো আর মন্দের মধ্যে পার্থক্য করতে শেখায়, যেটার সাথে আমরা যদি একটু দেখি যে আমাদের আগে নানি দাদিদের সময়ে তখন কিন্তু তারা খুব কমই একাডেমিক শিক্ষায় শিক্ষিত হতেন, কিন্তু তাদের যে সুশিক্ষা, সুজীবন বোধ, সেটা একেবারেই ওই জীবন থেকে, পরিবার থেকে, পরিবেশ থেকে তারা শিখতো, যেটা আমাদের এখনকার আসলে প্রজন্ম, আমরা যে এগিয়ে যাচ্ছি সেই পর্যন্ত আনতে পেরেছে। একদম দারুণ বলেছেন আপা। আমরা একটা ছোটবেলায় বোধহয় আদর্শলিপি এখানে যারা আছি কম বেশি বোধহয় সবাই পড়েছেন। আমি হাসিনাপুর কাছে একটু শুনবো যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি সহ আরও এরকমের দারুণ সব লাইন আমাদের গুরুজনদের কথা, যেটা আজকাল একদমই বোধহয়। হাসিনাপু শুনতে পাচ্ছ আমাকে? আপুর বোধহয় নেটওয়ার্কটা ডাউন। আমরা ওবেদা খালুমের কাছে শুনি যে আজকাল কিন্তু আমরা এই যে আদর্শলিপি পাঠ করা তো দূরে থাকুক, আদর্শলিপি যে কি সেটা চোখেও দেখি না অনেকে, আমাদের প্রজন্ম পরে যারা আমাদের সন্তানকে দেখার সুযোগটাও বোধহয় আমরা করে দিতে পারিনি। কথাটা কি ঠিক ওবেদা খালামনি? আসসালামু আলাইকুম সবাইকে। তোমাকে খুব ভালো লাগছে। সেটা আদর্শলিপি আসলেও মনে হয় ঠিক করে দিতে পারেনি। এখনকার শিক্ষা শুধু সার্টিফিকেটগত শিক্ষা, যেটা খুবই মানে বাস্তবে খুবই এটা অনুভূত, মানে এটা বলার আর অপেক্ষা রাখে না যে এখনকার শিক্ষা। আমরা কত সুন্দর সুন্দর বিষয় পড়েছি যে ওগুলির মধ্যে মনে হচ্ছিল যে একটা সুশিক্ষা আছে, তার শব্দগুলি, তার উচ্চারণগুলি, তার ভাষাগুলি, তার অনুভবগুলি, এইগুলি অন্যরকম ছিল। এখনকার পড়া তো সেরকম মনে হচ্ছে না, শুধু কোচিং আর প্রাইভেট এগুলি নিয়ে একটা মানে ভালো রেজাল্ট করার অনুভূতি। রাইট, এই প্রসঙ্গে আমি আসি, সময় যেহেতু কম। ওবেদা খালামনিকে থামে জাফরিন খুকুমনি আপু। এখন আমরা তো কম বেশি সবাই হচ্ছে শিক্ষা মানে বুঝি যে অনেক বড় বড় ডিগ্রিজ, এবং সেই ডিগ্রিজ শুধু না, সেটার সাথে আবার এ প্লাস, ও প্লাস, সে প্লাস, নানা রকমের প্লাস। আপু কি মনে করে? আপু শুভ সন্ধ্যা, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ আপু, আসলে এখনকার সুশিক্ষাটা আমি মনে করি সুশিক্ষা হচ্ছে না। সবাই শুধু সার্টিফিকেট, জিপিএ 5 পাওয়ার পিছনে দৌড়ায়, বাবা মারাও দৌড়ায় যে সন্তানকে জিপিএ 5 পেতেই হবে, কিন্তু জিপিএ 5 পাওয়াটাই যে বড় না, বড় হচ্ছে মূল বেসিক শিক্ষাটা। সেটা একটা পড়াশোনা থেকে যেমন আপনার জ্ঞান অর্জন হবে, আপনার আচার আচরণের মধ্যে একটা শিক্ষা থাকবে, কথা বলার মধ্যে একটা শিক্ষা থাকবে, তখনই আমরা তো সেটাকে শিক্ষা বলতে পারবো, তাই না আপু? যখন আমার আচরণ বা আমার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে, ভুলেই কিন্তু সে সুশিক্ষিত হবে, আর সেই সুশিক্ষিতটাই হবে তার আসল উন্নতির চাবিকাঠি। এইটা আমরা অনেক অনেক ধন্যবাদ খুকুমনি আপু, খুব দারুণ আপু। মানে লাস্টে আমরা যদি সাম আপ করি ব্যাপারটা কিন্তু তাই, যে আমি তো সেটাকেই শিক্ষা বলবো যেটা কিনা আমার ভিতরে, একজন মানুষের ভিতরে মানবিক মানুষ গড়ে ওঠার জন্য ইতিবাচক পরিবর্তন আনবে। একদম শেষে চলে এসেছি। মমি আপু, সুরাইয়া রহমান আপু, হাসিনা আপু, তারপরে শেখ ফারজানা আপুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি 30 সেকেন্ড। শানু আপু, আমি বরিশালে গিয়েছিলাম পারিবারিক খুব খারাপ একটা সিচুয়েশনে, সেখানে
শানু আপু জানতে পেরে এসেছিল, শানু আপুকে সামনে থেকে দেখেছি, অনেকটা সময় পার করেছি। আই এম সো হ্যাপি ফর দ্যাট। এবং অনেক ধন্যবাদ শানু আপু এমন দারুণ একটা মানে অনুভূতি দেওয়ার জন্য, ভালোবাসা প্রকাশের জন্য। একদম শেষে চলে এসেছি, সো আমার মনে হয় তোমাদের দুজনের গান দিয়ে আমরা আজকে বিদায় নিতে পারি। তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিই। দর্শক, নেক্সাস লেডিস ক্লাব মানেই পুরোটা সময় আমরা একে অন্যকে দারুণভাবে জানাতে চেষ্টা করি। আজও তারই ব্যতিক্রম হয়নি, কারণ আপনারা ছিলেন, এভাবে সবসময় থাকবেন নেক্সাস টেলিভিশন, নেক্সাস লেডিস ক্লাবের সব আয়োজনের সাথে। তোমাদের গান, আমরা দুইজন একসাথে একটা গান করি। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই।